তো এবারের ডাকসু নির্বাচন কিরকম কি পরিস্থিতি দেখছেন আপনি ডাকসু নির্বাচনের ক্ষেত্রে? ডাকসু নির্বাচনের ক্ষেত্রে এবারের পরিস্থিতিটা খুবই রমরমা আমি বলবো, কারণ জুলাই আন্দোলনের পরে সবাই চাচ্ছিল যে তারা একটা হল আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন চায়, এবং জুলাই আন্দোলনের পরে যেটা হয়েছে যে আমাদের অনেক নেতৃত্ব যারা আমরা জানতাম না যে আসলে তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী আছে, সেই জিনিসগুলো বের হয়ে এসেছে, তাদেরও একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো আমরা এবার আশা করছি যে আমরা অনেক প্রার্থী পাবো, সবার মধ্যেই একটা উত্তেজনা যে তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে, প্লাস যারা ভোটার আছে তারাও ভোট দিতে চলেছে। নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই বিষয় নিয়ে কি পরিস্থিতি দেখছেন আপনি? আমাদের সময় আসলে আমি যখন নির্বাচন করেছিলাম 28 বছর পরে, সে সময় আসলে একটা মানে ক্ষমতাসীন দল বা তাদের আধিপত্য ছিল। তো এখন যেহেতু সেইটা একটু কম, আশা করছি যে আমাদের নির্বাচনটা ভালোই হবে। আর আপনি হয়তো জেনে থাকবেন যে আগে আমাদের নির্বাচনের স্থানগুলো ছিল হচ্ছে প্রত্যেকটা হল। তো এবার সেই আমাদের একটা ওই যে আধিপত্য বিস্তারের কথা যেটা আপনি বললেন, ওইটা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষ এটা সিদ্ধান্ত নিয়েছেন যে হলে আমাদের আর কোনো ভোট কেন্দ্র হবে না, ভোট কেন্দ্রগুলো বাইরে নিয়ে আসা হয়েছে, এবং আশা করছি যে সুষ্ঠু ভোট আমরা পাবো। আগে কি আধিপত্য বিস্তার করা হতো? মোটামুটি আমাদের মেয়েদের হলগুলোতে একটু অপেক্ষাকৃত কম ছিল, ছেলেদের হলে এটা খুবই বেশি ছিল। লাইক করা হচ্ছে লাইনের, হয়তো ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, লাইনের মাঝখানে কেউ বাধা দিচ্ছে বা তাদের নিজেদের লোকজনদেরকে নিয়ে লাইন করে ফেলছে, এরকম ছিল। অবশ্যই আধিপত্য ছিল। সাম্প্রতিক সময়ে কুমিল্লায় একটি ঘটনা আমরা দেখলাম, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কভার করেছে, সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম জড়িয়ে পড়েছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের তৈরি হচ্ছে। এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? আপনি নিশ্চয়ই দেখেছেন। আমার যেটা বিশ্লেষণ, যে আপনি দেখবেন যে আমরা একসময় রাজপথে নেমে আমাদের যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দাবি তুলেছিলাম, প্লাস তাদের প্রতীক এবং নিবন্ধন বাতিলের একটা দাবি আমরা করেছি। তো এই অবস্থায় থেকে আওয়ামী দোসরদের সাথে যোগসাজ করে আমাদের কোনো কাজকর্ম, এটা আসলে একটু হাস্যকরই শোনায়। এটা আমার মনে হয়, আমি জানি না অনুসন্ধানী রিপোর্ট তারা কিভাবে এটা করেছেন। তো এই যোগসাজ আসলে আমাদের পক্ষে এটা থাকা আসলে সম্ভব না, যেহেতু আমরা নিজেরাই এই দাবিটা করে তাদের সাথে আবার যোগসাজ আমরা করে এই ধরনের কাজ আমরা কেন করব।